এবার আলী আকবর একটা ডাক দিয়ে বলল, বাবা গো, ও বাবা, একটু পানি দাও না গো, একটু পানি যদি খাইতে পারি গো, একটু পানি যদি পান করতে পারে, তাহলে ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, বাবা গো, তুমিও তো জানো গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত, আমিও পানি পান করতে পারিনি, কেমন করে তোমাকে আমি পানি দিব গো বাবা। বাবা গো, আমি যখন পানি চাইতাম, আমার নানা আমাকে ভালোবেসে পানি যদি না থাকতো, আমার নানার জিহ্বা মোবারক বের করে দিত, আমি আমার নানার জিহ্বা মোবারক চুষে চুষে রে আমি আমার পানির পিপাসা মিটাইতাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, হৃদয় ছিঁড়ে যায় রে, কেমন করে বন্ধু বলতে পারবো। বন্ধু, এবার হযরতে আলী আকবর যখন পানি পানি করে বন্ধু বাবাকে ডাকছে, এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শুষ্ক জিহ্বাটা বন্ধু বের করে দিয়েছেন আলী আকবরের দিকে। এবার আলী আকবর বাবার জিহ্বাটা চুষে নিয়েছে রে, শুষ্ক জিহ্বা। বন্ধু, জিহ্বাটা চুষতে চুষতে এবার বাবার জিহ্বা চুষে শেষ করে বন্ধু যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার বন্ধু যুদ্ধ যখন আবার পুনরায় শুরু করলো, এবার ইয়াজিদ বাহিনী চতুর্দিকে আক্রমণ করে এ আলী আকবরকে যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ করে দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বাবা বলে যখন ডাক দিল, ইমাম হুসাইন বুঝতে পেরেছে আমার কলিজার টুকরার শহীদের সময় হয়ে গেছে। এবার বন্ধু কি করলেন, যুদ্ধের ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর দিকে কাঁধে করে নিয়ে আসলেন। এবার এতক্ষণ দেখলেন ওনার চুলগুলো বন্ধু কাঁচা। যখন আলী আকবরকে বন্ধু কাঁধে উঠালেন, তখন ওনার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলুন আল্লাহু আকবার। আলী আকবর যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হয়ে গেল। তারপরে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা, তিনি শাহাদাত বরণ করলো। করতে 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 বন্ধু এক ধীরে 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 এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের সময় হয়ে গেল। কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু শহীদ হওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যখন রওনা হলো, হওয়ার পরে ইয়াজিদ বাহিনী কেউ কিন্তু এককভাবে বন্ধু যুদ্ধ আক্রমণ চালাবার সাহস পাচ্ছে না। চতুর্দিক দিয়ে ইমাম হুসাইনের দিকে আক্রমণ চালানো শুরু করলো। চতুর্দিক দিয়ে যখন আক্রমণ চালানো শুরু করলো, যুদ্ধ করতে 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 বন্ধু এক পর্যায়ে ইমাম হুসাইনকে মাটিতে শোয়া দিল। শোয়া দিয়ে বন্ধু সীমার কি করলেন, ওনার বুকের উপর চড়ে বসলেন। কি করলেন? বুকের উপর যখন চড়ে বসলেন, এবার সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার, তোর বুকের জামাটা একটু খোল। তাকে বললেন, তোর বুকের জামাটা একটু খোল। সীমার এবার তার বুকের জামাটা খুললেন। বুকের জামা খোলার পরে আবার চাইয়া দেখলেন বন্ধু তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। কি চিহ্ন দেখা যায়? সাদা সাদা শ্বেত চিহ্ন। শ্বেত চিহ্ন বুঝেন তো? সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। এবার শিবরকে ডাক দিয়ে বললেন, রে শিবর, তুই তো সেই বদ কিসমত রে, আমার নানা আমাকে বলে গেছে সাদা দাগের কিছু কুকুর আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে। তুই তো সেই বদকিসমত, আমি তোর মাঝে সেই সিমটম দেখতে পাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, তারপরে কি করলেন, ইমাম হুসাইন নামাজ পড়ার জন্য সময় চাইলেন। ইমাম হুসাইন যখন নামাজ শেষ করলেন, অনুমতি চাইলেন, অনুমতি দিলেন। শাহাদাতের পূর্বক্ষণে পর্যন্ত তিনি নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু ওনাকে শহীদ করে দিল। শহীদ করার পরে ও ইয়াজিদ বাহিনী বন্ধু ক্ষান্ত হয় নাই। ওনার সমস্ত মাথা মোবারক, দেহ মোবারকের মধ্যে কুফার প্রান্তরে বন্ধু, কুফায় এই মরুর প্রান্তরে এই দেহের উপর ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আবার ইমাম হুসাইন যখন শহীদ হলো, পুরো আসমান বন্ধু কালো হয়ে গেছে। কি
কি হয়ে গেছে? পুরো কালো, পুরো আকাশ বন্ধু কালো হয়ে গেছে। জিনেরা পর্যন্ত কান্না করেছে। ও বন্ধু, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করছে রে, ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে সিরিয়ার যেই কোনো পাথর সরাইলে পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে বন্ধু আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গোটা পৃথিবী ক্রন্দন করেছে, জিন জাতিরা পর্যন্ত বন্ধু ক্রন্দন করেছে। আপনারা দেখেন ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আপনার আমার জন্য কত বড় নেয়ামত। এখান থেকে বন্ধু ইয়াজিদের বাড়ির দিকে ইয়াজিদ বাহিনী রওনা হলো ওই পুরস্কারের আশায়। কিসের আশায়? পুরস্কারের আশায় বন্ধু রওনা হলো। রাত্র হয়ে গেল, তারা তাঁবু গাড়লেন। পাশেই ছিল এক খ্রিস্টান, পাশেই ছিল কি? পাশেই ছিল এক খ্রিস্টান। এই খ্রিস্টান কি করলেন? পাদ্রী ডেকে ডেকে বললেন, তোমাদের কাছে হযরতে হুসাইনের মাথা মোবারক কয় আছে? কয় একটা রাত্রের জন্য শুধু দিবা? কয়টা রাত্র? কই শুধু একটা রাত্রের জন্য দিবা? আমি তোমাদেরকে 10,000 দিরহাম দিব। কত হাজার? 10,000 দিরহাম দিব। ওই পৃথিবী লোভী, অর্থ লোভী ইয়াজিদ বাহিনীর বন্ধু ওই 10,000 দিরহামের লোভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খ্রিস্টান পাদ্রীকে দিল রে। তখন তিনি কি করলেন? এই মাথাটা নিয়ে তিনি তার ঘরে চলে গেলেন। যাইয়া সুন্দর করে উঁচু সুন্দর এক জায়গার মধ্যে রাখলেন। সুগন্ধযুক্ত পানি দিয়ে সুন্দর করে দৌত করলেন। দৌত করে উপরের মধ্যে রেখে দিলেন। রাইখা বন্ধু সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার দিকে তাকাইয়া তাকাইয়া সারাটা রাত বন্ধু ক্রন্দন করেছে, কান্না করেছে। আর তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম, আমি যখন সুন্দর করে যখন ইমাম হুসাইনের পুরো মাথাটা সুন্দর করে ধুইলাম, সুগন্ধযুক্ত করলাম, আমি দেখতে পাইলাম নুরানি একটা সাদা রঙের পাথর তার মাথার চতুর্দিকে তাওয়াফ করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সকাল যখন হলো তিনি কি করলেন? কালেমা পড়ে খ্রিস্টান মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বড় বড় নামের আগে ফিসাব লেখে অনেক বড় বড় বক্তা। ইমাম হুসাইনের শহীদের পিছনে নাকি ইয়াজিদ বাহিনীর কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ বলেন না। ইমাম হুসাইনের শহীদের পিছনে ইয়াজিদের দোষ নাই, এটা কি আমরা মুসলমান মানতে পারি? কোনোদিন মেনে নিতে পারি? কথা বলেন। বন্ধুরি আমার, অনেক রাত্র হয়ে গেছে, আর বিশেষ করে এত গরমে এত লম্বা সময় আলোচনা করা যায় না। 1 ঘন্টা 2 ঘন্টা, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। আপনারা অনলাইনে চোখ রাখবেন, যারা অনলাইন ঘাটেন অনলাইনে চোখ রাখবেন। আগামীকালকেও প্রোগ্রাম আছে। আগামীকালকে আশুরার মহরমের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। তারপরের দিনও প্রোগ্রাম আছে, সেই আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আপনারা অনলাইনে চোখ রাখবেন। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের তথ্য দিয়েছি। সর্বশেষ একটা তথ্য দিব। আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে। কি আছে? কি আছে? মাদ্রাসা। এই মাদ্রাসাটার দিকে আপনারা গ্রামের সকল স্তরের মানুষ নজর রাখবেন। কি রাখবেন? নজর রাখবেন। এখান থেকে কি হবে? কোরআনে হাফেজ হবে। কি হবে? কোরআনে হাফেজ হবে। হয়তো বা এখান থেকে কোনো স্টুডেন্ট কোরআনে হাফেজ হয়ে বের হয়ে সে কি হতে পারে? অনেক বড় আলেম হতে পারে। আপনাদেরই অর্থ, আপনাদেরই টাকা, আপনাদেরই পরিশ্রম, আপনাদেরই পরিশ্রমে যদি একটা হাফেজ যদি কি হয় তৈরি হয়, তাহলে এটার জন্য আপনারা সাদকায়ে জারিয়া হিসেবে আপনারা এই দুনিয়া থেকে একবারে কিয়ামত পর্যন্ত আপনাদের আমল নামে কি ঢুকতে থাকবে? সওয়াব যেতে থাকবে। কি যেতে থাকবে? সওয়াব যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীন সম্পর্কে মানুষকে দ্বীনের দিকে ধাবিত করা, এটা আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে লাল ওটের চাইতে আরো দামি। কিসের চাইতে? লাল ওটের চাইতে আরো দামি। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন, আলী, তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, তোমার মাধ্যমে কাউকে দ্বীনের শিক্ষা দিয়ে হেদায়েতের পথে ধাবিত করা, লাল ওটের মালিক হওয়ার চাইতে আরো উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, হুজুর লাল ওট? যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময়, যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছেন সেই সময়, তৎকালীন সময়ে আরবদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর অর্থ সম্পদ ছিল লাল ওট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন এবং এই মাদ্রাসাটাকে পরিচালনা করার জন্য আপনারা শারীরিক, মানসিক, আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন। মানুষের জীবনে কত কিছু হয়, কত কিছু আসে যায়, কিন্তু এর কারণে মানুষের জীবন কিন্তু থেমে